আপু আমি তো আপনার লোকেশনে আছি। একটু 2 মিনিট দাঁড়ান, নামতেছি হ্যাঁ। আচ্ছা আপু নামেন, ওকে ঠিক। আপু আপনি বনশ্রীতে যাওয়ার জন্য না? বৃষ্টি সকাল থেকে এরকমই, মানে জোরে পড়ে না আবার আসতেও পড়ে না। এখন জোরে পড়লে এক জায়গায় দাঁড়াইতে হবে, না হলে আর উপায় নেই। আপু এখন কিন্তু সর্বোচ্চ জ্যাম থাকবে, নিজের মানাই নিন। আপনার লোকেশন দুইটা, তাই আমি কনফিউজড। এই যে এইখানে আপনি আমার কাছে, আর আপনার লোকেশন ওই রাস্তায়। কাটায় এখন বাজে 6টা, আর ইফতারের সময় আছে আর মাত্র 10 মিনিট। আর দেখেন আমরা একটা যাত্রী ভাইকে নিয়ে ট্রিপের উপরে আছি, আর আমরা যে নামাবো প্রায় 2.1 কিলোমিটার, সময় লাগবে 17 মিনিট। আজকে আমরা ইনকাম করলাম 1000। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়ের বাসা এখানেই, আমার বাসা এখানে, ওই যে এরপরের গলিটা দিয়ে ভিতরে ঢুকে। বিসমিল্লাহির রাহমানির রহিম। 12টা বেজে 35 মিনিটে প্রথম যাত্রী ভাইকে উঠিয়ে আমরা যাচ্ছি এখন মগবাজারের দিকে। কিলোমিটারের দূরত্ব 7.5 কিলোমিটার, আর এই সময়ে গুগল ম্যাপে সময় দেখাচ্ছে মাত্র 24 মিনিট। তো চলুন আমরা মগবাজারের দিকে যাই। ভাই 105 টাকা। আলহামদুলিল্লাহ, প্রথম যাত্রীকে বুবনি করলাম 105 টাকা, কিন্তু ভাড়া আসছিল 110 টাকা। আলহামদুলিল্লাহ, 110 টাকার বিনিময়ে আমরা চলে আসলাম মোহাম্মদপুর থেকে কাজীবাড়ি মোড়, কাজীবাড়ি রোডে মগবাজারে। কথা ছিল 24 মিনিটে যাত্রীকে ড্রপ করে দিব, বাট সময় লাগলো টোটাল 29 মিনিট। এখন ঘড়ির কাটায় 1টা বেজে 7 মিনিট। তো চলেন দেখা যাক নেক্সট শিপ কোথায় পাই। 1টা বেজে 15 মিনিটে আরেকটা শিপ পাইলাম 105 টাকার, যাইবে পুরানা পল্টন। আর এখন আমার বর্তমান লোকেশন বড় মগবাজার, যাচ্ছে যাত্রীকে পিক আপ করার জন্য। যাত্রীর লোকেশন ওল্ড এলিফেন্ট রোডে। এই তো যাত্রী ভাই। ভাই আসসালামু আলাইকুম। 1টা বেজে 20 মিনিটে দ্বিতীয় নম্বর যাত্রী ভাইকে উঠে আমরা যাচ্ছি পুরানা পল্টনের দিকে। দূরত্ব 3.9 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 20 মিনিট। মোটামুটি আজকে অন্য দিনের তুলনায় জ্যাম অনেকটাই বেশি। তো সকলে সঙ্গে থাকুন, আর চলুন আমরা পুরানা পল্টনের দিকে যাই। 5 টাকা বেশি দিলেন, আমার কাছে খুচরা নাই ভাই। আপনার লোকেশন আরেকটু সামনে ছিল, আপনি হাইটাই আগে যাইতে পারবেন। হ্যাঁ দেখেন জ্যামের কারণে যাত্রী আর একটু সামনে নামতো, কিন্তু যাত্রী এখানে নামাই গেছে। যাই হোক, টোটাল ভাড়া পাইলাম 110 টাকা। তাহলে আমরা দুইটাই যোগ করি, 110 তাহলে কি হলো 220 টাকা। আলহামদুলিল্লাহ, এখনো কাটেনি, 6 মিনিট হয়ে গেল। ভাই যে বলছিল যে সত্যি এই জ্যাম তো ছাড়বো না, আমারও যা মনে হচ্ছে জ্যাম ছাড়বো না। এইটা বলে কোনো জ্যাম, এক জ্যামে 18 মিনিট কভার। ইন্নালিল্লাহ। কেডা? ও আচ্ছা, চলেন 200 টাকার ভাড়া। আজকে আরো জ্যাম বেশি, বুঝছেন? গেলে ইফতার পর আপনার দেওয়া লাগবে। রবিবারে এত জ্যাম থাকে না। 1টা বেজে 55 মিনিটে কন্ট্রাক্টে একটা শিপ নিলাম, যাইবো আগারগাঁও শিশু হসপিটালে। ভাড়া চাইছিলাম 250 টাকা, কিন্তু ভাই 200 টাকার উপরে দিবে না। 200 টাকা নিয়ে আমরা যাচ্ছি। দূরত্ব 9 কিলোমিটার, আর সময় দেখালো টোটাল 24 মিনিট। তাহলে চলেন 55 থেকে আমরা কাউন্ট করব, দেখবো কত মিনিট হয় এক্সাক্ট। ওকে, আসলে কি আমরা 24 মিনিটে পৌঁছাইতে পারবো? দেখতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখেন। ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ, সেই 200 টাকা থেকে গুলিস্তান থেকে আসলাম এই যে আগারগাঁও হসপিটালে। আলহামদুলিল্লাহ, কথা ছিল 24 মিনিটে পৌঁছে দিব, কিন্তু সময় লাগছে 31 মিনিট। 200 টাকার ভাড়া পাইলাম, 200 টাকার বিনিময়ে আমরা চলে আসলাম আগারগাঁতে। আর দেখি আরো একটা শিপ ঢুকলো, 77 টাকার অ্যামাউন্ট, যাবে মিরপুর রোডে, সম্ভবত ফার্ম গেটের ওই পাশে। আছে এই হসপিটালের সামনে। তো চলেন যাত্রীকে পিক করে নিয়ে আসি। জি ভাই, আমি তো হসপিটাল ভিতরে ঢুকছি, আপনি কি বাইরে আছেন? আমি ওই যে গেট দিয়ে বের হচ্ছে আর কি, সেই গেটেই, মানে ভিতরে আর কি। লোকেশনটা মনে আশেপাশে না? হ্যাঁ আচ্ছা, শুক্রবার। আমার বাসা ভাই মোহাম্মদপুরে। না, এই বছর খানিক হলো। গ্রামের বাসা আপনার সিরাজগঞ্জে। 77 টাকার ভাড়া, আর 3 কিলোমিটার পথ, সময় লাগবে 12 মিনিট। আমরা যাচ্ছি এখন শুক্রাবাদ উচ্চ বিদ্যালয়ের দিকে। ভাইয়া 73 টাকা হলো। আচ্ছা থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, একদম 75 টাকা ভাড়া নিলাম। সেই সাথে আমাদের টোটাল ইনকাম হলো 495 টাকা। আলহামদুলিল্লাহ, কোন মন অনুযায়ী যে আমি প্রান্তপথের লোকেশনটা চেঞ্জ করে ধানমন্ডির লোকেশনটা নিলাম। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে এই ধানমন্ডিতে আসলাম, পাইলাম না। তো মাত্র একটা ভাড়া পাইলাম 160 টাকার, যাবে বনশ্রীতে। এই আসতে উল্টা হিসাব। যাত্রীকে যাচ্ছি পিক আপ করার জন্য। যাত্রী আছে এই যে মেন রোডে, ধানমন্ডির মেন রোডে। তো চলেন যাত্রীকে পিক করে নিয়ে আসি। আপু আমি তো আপনার লোকেশনে আছি। একটু 2 মিনিট দাঁড়ান, নামতেছি হ্যাঁ। আচ্ছা আপু নামেন, ওকে ঠিক। আপু আপনি বনশ্রীতে যাওয়ার জন্য না? হ্যাঁ, বৃষ্টি সকাল থেকে এরকমই, মানে জোরে পড়ে না আবার আসতেও পড়ে না। এখন জোরে পড়লে এক জায়গায় দাঁড়াইতে হবে, না হলে আর উপায় নেই। এখন কিন্তু সর্বোচ্চ জ্যাম থাকবে, নিজের মানাই নিন। এই হচ্ছে মানিক মিয়া অর্থাৎ সংসদ ভবনের রোডে। দেখেন এই জায়গায় কি জ্যাম লেগে গেছে। আর ওই যে ডান পাশে হাজিরা। এই সময়টা এখন সর্বোচ্চ জ্যাম। আমাদের 10 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে 45 মিনিটে। যাচ্ছি আমরা বনশ্রীর দিকে ধানমন্ডি থেকে। চলেন, জ্যামের পরে বেঁচে থাকলে দেখা হবে। আপু 153 টাকা মনে হয় ডিসকাউন্ট, এর মধ্যে আবার ডিসকাউন্ট দিয়ে দিছে। ঠিক আছে।
সম্ভবত 60 টাকা ডিসকাউন্ট আছে আপুর। আর দেখেন কত জ্যামের মধ্যে তারপরে ডিসকাউন্ট দেয়, কি একটা অবস্থা, কি আর বলবো বাড়া। তো দেখা যাক যে কত সময় লাগলো আমাদের এই যাত্রীটাকে আনতে। ও আই থিঙ্ক এই যাত্রীরা আনতে আমার 53 থেকে 54 মিনিট লেগে গেছে সম্ভবত। ভাইয়া আপনার রাইডটা না একটা রাইডের উপর পাইছিলাম। হ্যাঁ হ্যাঁ এটাই আমার, আমি কল দিছি। মানে ওই আপনার লোকেশনে এখান থেকে 0 কিলোমিটার, তার মানে বুঝছি যে আপনি আশেপাশে আছেন। আমি বলতেছি 80 একদম লাগাই দিছে, শেষ। ডিজিটালে করা না? আচ্ছা ঠিক আছে ভাই, হেলমেটটা খালি দেন, হেলমেটটা দিলে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে। আলহামদুলিল্লাহ লাস্টের ট্রিপের অ্যামাউন্টটা ছিল 112 টাকার, আর পুরোটাই সম্পূর্ণটাই দিছে ডিজিটাল পেমেন্টে। আর এখন আমাদের টোটাল ইনকাম হলো 767 টাকা। আলহামদুলিল্লাহ। তো চলেন এখন একটু গুলশানের ভিতরে ঢোকা যাক। সম্ভবত এখন ট্রিপ পাবো গুলশানে, আমার মন বলতেছে। মনে মনে কইতেছিলাম যে যদি গুলশানে ঢুকি তাহলে অবশ্যই আল্লাহ পাক একটা ট্রিপ দিবে। তো সো একটা ভালো ধরনের ট্রিপ দিছে, 147 টাকার যাবে শেওড়াপাড়া। সময় এখন ঘড়ির কাঁটায় 4:28। আর যাত্রী এইখান থেকে লোকেশন 1.2 কিলোমিটার, তার মানে একটু ভালোই সময় লাগবে। তো যাত্রীকে কল দিয়ে আমি কনফার্ম করে নিছি যে ভাইয়া 7 থেকে 8 মিনিট সময় লাগতে পারে, আপনি যদি অপেক্ষা করেন তাহলে আমি চলে আসবো। বলে যে আচ্ছা ঠিক আছে ভাই চলে আস। অবশেষে যাত্রীর মুখ দেখতে পারলাম, কিন্তু অনেকক্ষণ পর। এখন তো ভাই প্রচুর জ্যাম, বুঝতেছি। হ্যাঁ গুলশান 2 থেকে, তারপরে আমি এই যে এটাতে আসছিলাম, আর ঢুকতে দেয় না, এই যে এটাতে। পরে আবার ওই দিক দিয়ে ঘুরে এই যে এটাতে বেরিয়েছি। 35 মিনিটে আমরা এখন যাচ্ছি শেওড়াপাড়ার দিকে, দূরত্ব 7.5 কিলোমিটার। আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে 30 মিনিট। যাবো আমরা এখন ক্যান্টনমেন্ট দিয়ে। 140 টাকা ভাইয়া, 140 টাকা ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার পিছনে, আমি আপনার পেছনে। এই যে আমি আপনার দিব না, পড়বেন এটা পড়েন। হ্যাঁ কি সুন্দর একটা অবস্থা দেখলেন আপনারা, যেইখান থেকে যাত্রীদের নামাইলাম ওইখান থেকে আবার আরও একটা যাত্রীকে পিক করলাম। আর পিক করে আমরা যাচ্ছি এখন গুলশান 1-এর দিকে। 8.5 কিলোমিটারের দূরত্ব, সময় দেখাচ্ছে 22 মিনিট। আর ঘড়ির কাঁটায় এখন সময় বাজতেছে 5:10। ভাইয়া 149 টাকা। হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওই তো আঙ্কেল দেখা গেছে, আমি তো বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। দেন আঙ্কেলের লোকেশন পড়ছে ওইখানে, আর আঙ্কেল হলে এইখানে, তাইলে তো একটু বিভ্রান্তিকর পরিস্থিতি। আপনার লোকেশন দুইটা, তাই আমি কনফিউজড। এই যে এইখানে আপনি আমার কাছে, আর আপনার লোকেশন ওই রাস্তায়। হ্যাঁ এর জন্যই। 8.7 কিলোমিটার, গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে 40 মিনিট। আর সব জ্যাম সেই মানিক মে এভিনিউতে, বুঝতে পারতেছেন এই সময়টা জ্যাম থাকার কথা না। তাই চলুন আঙ্কেলকে নিয়ে আমরা এখন ধানমন্ডির পথে রওনা করছি। ধানমন্ডির পথে যাওয়া যাক। কাটায় এখন বাজে 6টা, আর ইফতারের সময় আছে আর মাত্র 10 মিনিট। আর দেখেন আমরা একটা যাত্রী ভাইকে নিয়ে ট্রিপের উপরে আছি, আর আমরা যে নামাবো প্রায় 2.1 কিলোমিটার, সময় লাগবে 17 মিনিট। ভাবা যায়। দেখেন এখন মানিক মিয়াদে অবস্থান করতে, কি ভয়াবহ অবস্থা, একটা জ্যাম। 140 টাকা ইফতারের সময় হয়ে গেছে। জি ওইখানে রাখেন, নেন, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ 140 টাকা নিয়ে নিলাম এখানে। মোটামুটি বাসার এদিকে চলে আসলাম। সর্বশেষ আমরা রাইড শেয়ার করলাম 140 টাকা। শেষ আসে আমাদের এখন রাইড শেয়ার ইন করে দিব, শেষ করে দিব। আজকে আমরা ইনকাম করলাম 1027 টাকা, আলহামদুলিল্লাহ। তো যারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখছেন, সে একটি করে লাইক করে দিন।